ডোরেমন মানেই হাসি, মজা আর অ্যাডভেঞ্চার। সেই নীল রোবট বিড়ালটা যার জাদুকরি পকেট থেকে বের করে আনে অবাক সব জিনিস। আমাদের জন্য ডোরেমন আর তার বন্ধুরা নিয়ে আসে নতুন নতুন অ্যাডভেঞ্চার এবং শিক্ষণীয় বার্তা। তাই আজকে ডোরেমন দেখার জন্য আপনারা সবাই প্রস্তুত আছেন তো? এই দুষ্ট মিষ্টি গল্পের শুরুতেই দেখানো হয় ছোট্ট নোবিতা খুব আরামে ঘুমিয়ে আছে। হঠাৎই সেখানে উড়ে উড়ে সিজুকা এসে তার ঘুম ভাঙিয়ে দেয় খেলার জন্য। নোবিতাও সিজুকার কথা শুনে উড়ে উড়ে জানালা দিয়ে বেরিয়ে যায়। সে বুঝতেই পারে না যে কিভাবে সে উড়ে যাচ্ছে। তখনই আমরা দেখতে পাই যে এতক্ষণ নোবিতা আসলে স্বপ্ন দেখছিল, তবে সে আবারও ঘুমিয়ে পড়ে। এরপর নোবিতার মায়ের চিৎকার চেঁচামেচিতে অবশেষে তার ঘুম ভাঙে, কিন্তু ততক্ষণে স্কুলের জন্য অনেক দেরি হয়ে গেছে। দেরি করে স্কুলে যাওয়ার কারণে টিচার তাকে পানিশমেন্ট দেয় ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকার জন্য। সুনিও এসে নোবিতাকে এইসব নিয়ে নানা কথা শোনাতে থাকে, আর তার সাথে যোগ দেয় জিয়ান। এইসব কিছু দেখে সিজুকা তাদেরকে নোবিতাকে ছেড়ে দিতে বলে, কিন্তু আমরা সবাই তো জানি সুনিও আর জিয়ান আসলে কতটা দুষ্টু। তারা খেলার মাঠে গিয়েও নোবিতার সাথে এই ব্যাপারটা নিয়ে দুষ্টুমি করতে থাকে। এদিকে নোবিতা তো নিজে কিছুই করতে পারতো না, সে মেয়েদের সাথেও খেলায় হেরে যাচ্ছিল। আর তার হেরে যাওয়া দেখে সবাই খুবই হাসাহাসি করে। এরপর নোবিতাকে আমরা তার বাড়িতে দেখতে পাই। ব্যাকগ্রাউন্ডে তখনও সেই দুটো বাচ্চার কথা শোনা যাচ্ছিল। নোবিতার রেজাল্ট তারা চেক করে দেখে যে সে 0 পেয়েছে। বাচ্চা দুটোর একজন বলে যে নোবিতার দেখাশোনার জন্য একজনকে অবশ্যই দরকার, কিন্তু অন্য বাচ্চাটা বলে যে সে কোনোভাবেই রাজি না এই কাজ করার জন্য। আর তখনই সেই বাচ্চা দুটোকে দেখতে পাওয়া যায়। একজন ছিল অবিকল দেখতে নোবিতার মতো, আর অন্যজন ছিল আমাদের দুষ্টু মিষ্টি কিউট নীল রোবট ডোরেমন। বাচ্চা ছেলেটি বলে যে তুমি যদি এই কাজ না করো তাহলে তোমার নাকের বাটনটা প্রেস করে দেব। ডোরেমন খুবই ভয় পেয়ে রাজি হয়ে যায়। তারা এক মুহূর্তে একটা টাইম ট্রাভেল মেশিনে বসে রেডি হয়ে যায় নোবিতার কাছে অতীতে যাওয়ার জন্য। অন্যদিকে আমরা নোবিতাকে দেখতে পাই, আর তখন ছিল গভীর রাত। নোবিতা ঘুমিয়ে আছে। হঠাৎই নোবিতার ডেস্কের ড্রয়ার থেকে ডোরেমন বেরিয়ে নোবিতাকে ডাকতে থাকে। নোবিতা ঘুম ভেঙে ডোরেমনকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। ডোরেমন ড্রয়ার থেকে বহু কষ্টে বেরিয়ে এসে নোবিতাকে তার পরিচয় দেয়। ডোরেমনের সাথে নোবিতার মতো দেখতে সেবাসি নামের আরেকটা বাচ্চাও বেরিয়ে আসে। নোবিতা তো বুঝতেই পারছিল না যে এই মাঝরাতে এসব কিছু হচ্ছেটা কি। তাছাড়াও এরা কি করে ডেস্কের ভেতর থেকে বেরিয়ে এলো। যাই হোক, পরে নোবিতা ওদের জন্য নিচ থেকে ডোরা কেক নিয়ে আসতে থাকে। সেবাসী নিজের পরিচয় দেয় যে সে আসলে নোবিতার নাতনির নাতি ছিল। নোবিতার মাথায় তো কিছুই ঢোকে না। সে ভাবে যে সে এত ছোট, তাছাড়া সে তো এখনো বিয়েই করেনি, তাহলে এত দুঃসম্পর্কের নাতি কিভাবে এখানে এলো। ডোরেমন ডোরা কেক খেয়ে তো পুরো ফ্যান হয়ে যায়। যাই হোক, সেবাসী পুরো ব্যাপারটা নোবিতাকে বুঝিয়ে বলে যে ফিউচার থেকে সে এসেছে টাইম মেশিনে করে। নোবিতা খুবই উৎসুক হয়ে জিজ্ঞাসা করে যে তার ওয়াইফ কে হবে। সেবাসী নোবিতার বিয়ের ফটো দেখিয়ে বলে যে নোবিতার বিয়ে জ্যাগোর সাথে হয়েছে। নোবিতা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার বিয়ে জ্যাগোর সাথে হতে পারে। নোবিতা ছবি দেখে রেগে গিয়ে ওদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। পরে সেবাসী নোবিতাকে বলে যে সে তো ফিউচার থেকে এসেছে নোবিতার ফিউচার ঠিক করে দেবার জন্য, কারণ নোবিতা নিজের কাজ নিজে করতে পারে না, সব সময় পরীক্ষাতে ফেল করে, এমনকি খেলাধুলাতেও সে ভালো একটা করতে পারে না। আর এই সব কিছুর জন্য তার সাথে সুজুকার বিয়ে হয়নি। তবে নোবিতা চাইলে এখনও তার ভবিষ্যৎ সুন্দর করতে পারে, আর এই জন্য অবশ্যই তাকে সিজুকাকে বিয়ে করতে হবে। আর নোবিতার এইসব কাজে হেল্প করার জন্যই সেবাসী ডোরেমনকে তৈরি করেছে। কিন্তু এত কিছু ঘটে যাবার পরে ডোরেমন এখন কিছুতেই নোবিতার কাছে থেকে যেতে রাজি নয়। সেবাসী এক প্রকার জোর করে ডোরেমনের নাকের বাটনটা প্রেস করে আর এমনভাবে সেট করে দেয় যে যতদিন নোবিতা নিজের কাজ না শিখে নিতে পারছে ততদিন ডোরেমন ফিউচারে ফিরে যেতে পারবে না। আর যদি সে যাওয়ার কথা উচ্চারণও করে তাহলে তাকে অটোমেটিক ইলেকট্রিক শক দেয়া হবে। কারণ নোবিতার জীবন সুন্দর করার জন্যই সেবাসী ডোরেমনকে তৈরি করেছে।
তাই এক প্রকার বাধ্য হয়ে ডোরেমনকে নোবিতার কাছে থেকে যেতে হয় আর সেবাসি ডোরেমনকে রেখে ভবিষ্যতে ফিরে চলে যায়। এদিকে সামান্য ট্রেটাই নোবিতা ঠিকমতো ধরে রাখতে পারছিল না, হাত থেকে পড়ে সেখানকার সকল গ্লাসগুলো ভেঙে যায়। ডোরেমন এইসব কিছু দেখে আরও রেগে যায়। সে চেষ্টা করে ফিরে যাওয়ার জন্য, কিন্তু মুখ দিয়ে একবারও যাওয়ার কথা বলতেই তার নাকের বাটনটা জ্বলজ্বল করতে থাকে আর ডোরেমনকে শক দেয়া হয়। বহু কষ্টে সে প্রমিস করে যে সে আর কখনোই ফিরে যাওয়ার কথা বলবে না, আর তখনই শক দেয়া বন্ধ হয়ে যায়। তো যাই হোক, এইসব কিছু শেষে ডোরেমন তার পকেট থেকে ব্যাম্বু কাপটার বের করে তারপর দুটো পরে নিয়ে বাইরে বেরিয়ে যায়। নোবিতার তো ব্যাম্বু কাপটার দিয়ে উড়ে বেড়ানোর অভ্যেস নেই, তাই প্রথম তার একটু কষ্ট হলেও কিছুক্ষণের মধ্যেই সে ওড়া শিখে ফেলে। এরপর নোবিতা ভাবে যে সিজুকাকে সে এখন সারপ্রাইজ দেবে, সে যে উড়তে পারে এটা জানাবে। কিন্তু সিজুকার বাড়ির সামনে গিয়ে ওরা দেখতে পায় যে সিজুকা ঘুমিয়ে আছে। সিজুকার কিউট ফেস দেখে ডোরেমনও তার প্রশংসা করতে থাকে। আর অন্যদিকে নোবিতার হাবভাব দেখে ডোরেমন বুঝে যায় যে নোবিতা সিজুকাকে অনেক পছন্দ করে। তো পরদিন থেকে নোবিতাকে পারফেক্ট বানানোর জন্য ডোরেমন পুরোপুরিভাবে লেগে পড়ে। নোবিতা আজ পর্যন্ত কখনো সঠিক টাইমে স্কুলে যেতে পারেনি, তাই ডোরেমন তার পকেট থেকে এনিওয়ে ডোর বের করে দেয়। যে ডোরের কাজ হচ্ছে যে নোবিতা যেখানেই থাকুক না কেন, সে কোথাও যেতে চাইলে শুধু সেই জায়গার নাম বলতে হবে। তো তারপর নোবিতা আজকে ডোরেমনের হেল্প নিয়ে সঠিক টাইমে স্কুলে চলে যায়। স্কুলের সবাই তাকে এত তাড়াতাড়ি আসতে দেখে অবাক হয়ে যায়। এরপর টেস্টে কিছু না পড়েই ডোরেমনের সহায়তায় নোবিতা অনেক ভালো মার্ক পেয়ে যায়। আর অন্যদিকে জিয়ান নোবিতাকে প্রচুর মারতে থাকে, কারণ নোবিতা এবার তার থেকেও বেশি মার্কস পেয়েছে। নোবিতা ডোরেমনের কাছে যায় জিয়ানকে শিক্ষা দেবার জন্য। ডোরেমন তাকে একটা ইনভিজিবল ক্লথ দিলে নোবিতা অদৃশ্য হয়ে যায়, আর তারপর সে অদৃশ্য হয়েই জিয়ানকে পেটাতে থাকে। আর দেখা যায় যে এভাবেই সব কাজে সে ডোরেমনের সাহায্য নেয়। নিজে তো কোনো কাজ করতেই পারে না, বরং দিন দিন সে অন্যের প্রতি আরও নির্ভরশীল হয়ে পড়ে। তো যাই হোক, সিজুকার এক ফ্রেন্ড যার নাম ডেকিসুকি, সে নোবিতার ক্লাসে পড়তো। সে সব সময় ফার্স্ট হতো। সিজুকার সে অনেক ভালো ফ্রেন্ড, আর এই জন্য নোবিতা তাকে একদমই পছন্দ করে না। নোবিতা এটার জন্য ডোরেমনের কাছে সাহায্য চায়, আর ডোরেমনকে তার বাড়িতে যেতে হলে নোবিতাকে ভালো একটা ভবিষ্যৎ করার জন্য হেল্প করতেই হবে। তাই সে নোবিতাকে এমন একটা গ্যাজেট দেয় যেটার মধ্যে সিজুকাকে ঢুকাতে পারলে সিজুকা শুধুমাত্র নোবিতাকেই পছন্দ করতে থাকবে। তবে শর্ত হচ্ছে এই গ্যাজেট থেকে বের হয়ে সিজুকাকে নোবিতাকে প্রথম দেখতে হবে। কিন্তু হয়ে যায় ঠিক উল্টো। নোবিতা ডোরেমনের কথা শেষ হবার আগেই অতি উৎসাহী হয়ে গ্যাজেটটা নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু গ্যাজেটটা অনেক বড় হবার কারণে সে সামলাতে না পেরে নোবিতার হাত ফসকে পড়ে যায়। আর তার সামনেই ছিল জিয়ান। গ্যাজেটটা খুলে জিয়ান এর মধ্যে ঢুকে পড়ে। এখন কি হতে চলেছে নোবিতা এটা বুঝতে পেরে আগে ভাগেই লুকিয়ে পড়ে। এদিকে সুনিও যখন খেলতে সেখানে চলে আসে, আর জিয়ান সেই গ্যাজেটের ভেতর থেকে বের হতেই সুনিওকে দেখতে পায়। এরপর থেকে জিয়ান শুধু সুনিওকেই চোখে হারাতে থাকে। যাই হোক, ডোরেমন আর নোবিতা আবারও প্ল্যান করে গ্যাজেটটা নিয়ে সিজুকার বাড়িতে চলে যায়। তারপর কোনো রকমে সিজুকাকে গ্যাজেটের মধ্যে ঢুকিয়েও দেয়। কিন্তু এবারও উল্টো ঘটনা ঘটে যায়। যেহেতু গ্যাজেট থেকে বের হতে 15 মিনিটের মতো সময় লাগে, এর মধ্যে আবার জিয়ান সুনিওকে বারবার উত্ত্যক্ত করায় সুনিও নোবিতাকে চিৎকার করে ডাকছিল। নোবিতা সুনিওর ডাক শুনে বাইরে চলে যায়, আর এমন সময় ডেকিসুকি ঘরে ঢুকলে সিজুকা গ্যাজেট থেকে বেরিয়ে আসে। আর আমরা যা ভেবেছিলাম সেটাই হয়, সিজুকা এখন ডেকিসুকিকেই পছন্দ করতে থাকে। এইসব ব্যাপার নিয়ে ডোরেমনও নোবিতাকে অনেক আজে বাজে কথা শোনায়। ডোরেমন নোবিতাকে বলে যে সব কাজ যদি আমি করে দেই তাহলে তুমি কখনো তোমার ভবিষ্যৎ ঠিক করতে পারবে না। নিজের কাজ নিজে করার চেষ্টা করো। নোবিতার খুবই মন খারাপ হয়ে যায়। পরদিন থেকে দেখা যায় যে সে ম্যাথ এক্সামের জন্য অনেক ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে। সবাই তাকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু ঘটনা ঘটে আবারও উল্টো। কারণ সেদিন ছিল স্পেলিং পরীক্ষা,
তো ফলস্বরূপ নোবিতা আবারও 0 পেয়ে যায়। তাই সে ভাবতে থাকে যে তাকে দিয়ে হয়তো সত্যিই কিচ্ছু হবে না। তার মন এতটাই খারাপ হয়ে যায় যে সে ভাবতে থাকে যে তার খারাপ ভবিষ্যতের সাথে সিজুকা যোগ হয়ে গেলে বেচারি সিজুকার ভবিষ্যৎটাও খারাপ হয়ে যাবে। শুধুমাত্র সিজুকার ব্রাইট ফিউচার আর তাকে ভালো রাখার জন্য নোবিতা সিজুকাকে ইগনোর করা শুরু করে। এমনকি সিজুকার সাথে সে খারাপ ব্যবহার পর্যন্ত করে। কিন্তু সিজুকা ঠিকই বুঝে যায় যে নোবিতার নিশ্চয়ই কিছু একটা হয়েছে। সে সাথে সাথে নোবিতার বাড়ির দিকে যেতে থাকে। এদিকে সিজুকার চিৎকার শুনে নোবিতা ডোরেমনকে রিকোয়েস্ট করে এমন কিছু করতে যাতে সিজুকা তাকে দেখে ঘৃণা করতে শুরু করে। ডোরেমন তো এমন কিছু করতে চায় না, কিন্তু নোবিতার জোরাজুরিতে সে একটা গ্যাজেট দেয় নোবিতাকে, যার কিছুটা খেলে সবাই তাকে ঘৃণা করতে শুরু করবে। নোবিতা পুরো কথা না শুনে সম্পূর্ণটা খেয়ে ফেলে, আর ফলস্বরূপ সবাই তাকে ঘৃণা করতে শুরু করে দেয়। কিন্তু সিজুকা কোনোভাবেই তার থেকে দূরে যায় না। সে নোবিতার হাত ধরে বসে আর সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায়। তো সব কিছু ঠিক হয়ে যাবার পরে নোবিতা শুধুমাত্র সিজুকার কথাই বলছিল। ডোরেমন বলে যে তাহলে এবার তোমাকে তোমার ফিউচার দেখাবো। আর কথা অনুযায়ী ডোরেমন তার পকেট থেকে একটা ছবি বের করে, যে ছবিতে দেখা যায় যে সিজুকার কোলে একটা বাচ্চা, যে কিনা দেখতে ঠিক নোবিতার মতো। নোবিতা তো এবার খুবই লজ্জা পেয়ে যায়। খুশিতে সে কি করবে কিছু ভেবেই পাচ্ছিল না। কিন্তু পরদিন আবারও ডেকিসুকির সাথে সিজুকাকে দেখে নোবিতা ভাবতে থাকে যে এই সব কিছুই বুঝি ভেস্তে চলে গেল। নোবিতার কান্না দেখে ডোরেমন আবারও তার পকেট থেকে টাইম টিভি বের করে 14 বছর পরের ভবিষ্যৎ দেখতে থাকে। সেখানে দেখা যায় যে বড়বেলার নোবিতা, যে কিনা তখনও বোকাশোকায় রয়ে গেছে, সে সিজুকাকে প্রপোজ করতে যাচ্ছিল। কিন্তু নোবিতা তাকে যেটা বলতে গিয়েছিল সেটা না বলে তাকে বলে যে পাহাড়ে যদি বরফ সমানভাবে পড়ে তাহলে সে সিজুকার সাথে আইস ওয়াক করতে যাবে। সিজুকা রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ছোট্ট নোবিতা এইসব কিছু দেখে ঠিক করে যে সে যাবে সিজুকার সাথে, তাহলেই সিজুকা খুশি হয়ে যাবে। ডোরেমন তাকে একটা গ্যাজেট দিলে সে বড় হয়ে যায়। তবে ডোরেমন তাকে ওয়ার্নিং দেয় যে সে যা করছে এতে কিন্তু খারাপও হতে পারে। কিন্তু বর্তমান নোবিতা তার কোনো কথাই শোনে না। তো যাই হোক, তারা টাইম ট্রাভেল করে 14 বছর আগে চলে যায়, যেখানে নোবিতার বাড়ি এখন পাবলিক টয়লেটে পরিবর্তিত হয়ে গেছে। তো নোবিতা খোঁজ নিয়ে দেখে যে সিজুকা অলরেডি আইস ওয়াকিংয়ের জন্য বেরিয়ে পড়েছে। ডোরেমনের সাহায্য নিয়ে সে খুব সহজেই সিজুকার কাছে চলে যায়। সিজুকা বুঝতে পারে না যে নোবিতা এখানে তাকে কিভাবে খুঁজে পেল। তো যাই হোক, তারা হাঁটতে হাঁটতে প্রচণ্ড ঠান্ডায় রীতিমতো জমে যাচ্ছিল। তাই কিছুক্ষণ গরম হবার জন্য তারা একটা গুহার ভেতরে ঢুকে যায়। যেহেতু ফিউচারে নোবিতা সিজুকাকে প্রপোজ করতে পারেনি, তাই বর্তমানে নোবিতা সিজুকাকে এখন প্রপোজ করে। তো গল্প করতে করতে এক পর্যায়ে প্রচণ্ড ঠান্ডায় সিজুকা অজ্ঞান হয়ে যায়। নোবিতা তো খুবই টেনশনে পড়ে যায়। এই জনমানবহীন এলাকায় সে কিভাবে সিজুকাকে হেল্প করবে কিছুই বুঝতে পারছিল না। তাছাড়াও এখানে আসার সময় সে ইচ্ছে করে ডোরেমনকে সাথে নিয়ে আসেনি। তারপর নিজের মনকে শক্ত করে সে সিজুকাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু প্রচণ্ড ঠান্ডা ঝড়ে সে আর এক পাও এগোতে পারছিল না। আর কোনো উপায় না পেয়ে বুদ্ধি করে সে ঘড়ির টাইম, সাল আর জায়গা ব্রেনের মধ্যে সেট করে নেয়। সে বিশ্বাস করে যে ফিউচারের নোবিতা অবশ্যই এই সময়ের কথা মনে রাখবে। আর ঠিক এমনটাই হয়। সেখানে তাদেরকে হেল্প করার জন্য ফিউচারের নোবিতা চলে আসে। এরপর দুজনকে সেখান থেকে রেস্কিউ করে সে শহরে নিয়ে চলে আসে। তো এরপর ছোট নোবিতা বড় নোবিতাকে জানায় যে সিজুকা তাকে বিয়ে করতে রাজি হয়েছে। দেখা যায় বড় নোবিতা এই কথা শুনে পাগল প্রায় হওয়ার দশা। তো নোবিতা আর ডোরেমন খুবই আনন্দ করতে থাকে যে অবশেষে সিজুকার সাথে নোবিতার বিয়ে হবে আর ডোরেমন কাজ শেষ করে ঘরে ফিরতে পারবে। তারা দুজন এতটাই এক্সাইটেড ছিল যে বড় নোবিতার বিয়ের ডেটের আগের দিনই তারা বিয়ে দেখতে চলে যায়। আর অন্যদিকে বড় নোবিতাও মনে মনে খুশিতে ভুল করে আগের দিনই বিয়ে করতে চলে আসে। তো যাই হোক, সব কিছু ঠিকঠাক হয়ে গেলে নোবিতা আর ডোরেমন বর্তমানে ফিরে আসে। নোবিতা অবশেষে খুবই খুশি, কারণ সে যা চেয়েছিল তাই হবে ভবিষ্যতে। কিন্তু ডোরেমনের হয়ে যায় মন খারাপ, কারণ এতদিন সে বাড়ি ফেরার জন্য কতই না বাহানা করত।
নোবিতার ভালো ভবিষ্যতের জন্য নোবিতাকে যত দ্রুত সম্ভব ঠিক করার চেষ্টা করত। কিন্তু এখন যখন তার কাজ শেষ হয়ে গেছে, সে এখন নোবিতাকে ছেড়ে যাওয়ার কষ্টে অনেক কান্না করতে থাকে। নোবিতাকে কথায় কথায় সে এই কথাটা বলেও ফেলে। আর এরপর থেকে নোবিতা তার পায়ে ধরে হাতে ধরে যেন সে কোনোভাবেই তাকে ছেড়ে না যায়। ডোরেমন ভুল করে একবার বলেও ফেলে যে সে তার সাথেই থেকে যাবে, আর সাথে সাথে তাকে অটোমেটিক শক দেয়া হয়। নোবিতা এইসব কিছু দেখে বুঝতে পারে যে তাহলে আর কোনোভাবেই ডোরেমনকে সে আটকাতে পারবে না। যাই হোক, ডোরেমনের চলে যাবার আগে নোবিতার জন্য লাস্ট আরেকটা কাজ করার ছিল, আর তা হলো সকল প্রতিকূলতা থেকে নিজেকে নিজেই রক্ষা করা। সে ডোরেমনকে এতটাই ভালোবাসতো যে ইচ্ছে করে সে জিয়ানের সাথে গিয়ে মারামারি করতে থাকে, আর সে বেশ মার খেলেও জিয়ানকে মারতেও থাকে। যদি জিয়ান হার মেনে নেয় তবেই ডোরেমনের বাড়িতে ফিরে যাওয়া ফাইনাল হবে, কারণ এতে করে নোবিতা নিজেকে জিয়ানের হাত থেকে বাঁচিয়ে নেবার জন্য সক্ষম হয়ে যাবে, আর এই জন্য ডোরেমনকে কোনো শক খেতে হবে না। তো অবশেষে জিয়ান প্রথমবারের মতো নোবিতার কাছে হার মেনে নেয়। ডোরেমন এইসব কিছু দূর থেকে দেখে কান্না করতে করতে নোবিতাকে গিয়ে জড়িয়ে ধরে। তো পরদিন নোবিতার আবারও স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছিল। আজকে তাকে উঠিয়ে দেবার জন্য ডোরেমন নেই। এদিকে আবার ছিল আজকে এপ্রিলের 1 তারিখ, অর্থাৎ এপ্রিল ফুলের দিন। সুনিও আর জিয়ান নোবিতাকে নিয়ে ঠাট্টা করতে থাকে যে তাকে বাঁচানোর জন্য এখন আর ডোরেমন নেই। এসব কিছু শুনে নোবিতা ডোরেমনকে আরও মিস করতে থাকে। বাড়িতে সে অনেক কান্না করে। তখনই নোবিতার মনে পড়ে যায় যে ডোরেমন তাকে ডোরেমনের মতোই একটা গ্যাজেট দিয়ে গিয়েছিল, যার নাক টিপলে নোবিতার সকল সমস্যার সমাধান হবে। অর্থাৎ এই গ্যাজেটের পানি খেলে নোবিতা যা বলবে ঠিক তার উল্টো হবে। নোবিতা তাই করে। বাইরে গিয়ে সে জিয়ান আর সুনিওর সামনে গ্যাজেটের সবটুকু পানি খেয়ে নেয়, আর তারপর বলে যে আজকে আবহাওয়া ভালো। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায়, আর এভাবেই সে সুনিও আর জিয়ানকে উত্ত্যক্ত করে মজা নেয়। কিন্তু তবুও নোবিতা ডোরেমনের জন্য অনেক কষ্ট পায়। সে বাড়িতে ফিরে বারবার বলতে থাকে যে ডোরেমন আর কখনো ফিরে আসবে না, কিন্তু হয়ে যায় তার ঠিক উল্টো। অজানা কারণবশত ডোরেমন আবারও ফিরে আসে। তো দুজন দুজনকে ফাইনালি আবারও পেয়ে প্রচণ্ড খুশি হয়ে যায়। খুশিতে দুজনেই কান্না করতে থাকে, আর এমনই একটা হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।